আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহর রহমতে ভালো আছি। গিয়েছিলাম বোনের বাসায়। আমি না মোবাইলটা ধরতে পারতেছি না। তো এখান থেকে আসলাম। অনেকদিন হলো ভিডিও টিডিও করা হচ্ছে না, তো ভাবলাম যে একটু বসে আছি, তাই করে। আসলে আমি বাসায় পুরোপুরি একা, কেউ নাই বাসায়। তো ওই জন্য ঘুমও ধরতেছে না, কী করবো। তারপর ভাবলাম যে ঠিক আছে, বসে বসে একটু আপনাদের সাথে কথা বলি। ঠোঁটের না চামড়াটা, গরম চা খেয়েছিলাম, খাওয়ার পরে চামড়াটা কেমন যেন পুড়ে গিয়েছিলো, তো এইভাবে টান দিয়েছে আর চামড়াটা একদম লম্বা হয়ে উঠে গেছে। এখন কেমন যেন হয়ে গেছে, জ্বলতেছে চামড়াটা, আহাম্মকের মতো কাজটা করছি, দাগ হয়ে গেছে, চামড়া উঠে গেছে। তো কি খবর, কে কেমন আছেন জানাবেন। আমাকে কি মনে আছে না ভুলে গিয়েছেন কে জানি, অনেকদিন ধরে ভিডিও টিডিও ছাড়তেছি না। তো আমরা তো বাড়ি যাব, সেজন্য তো ভাবলাম যে একটু আগে ভাগে চলে যাই। তো জিনিসপত্রগুলো গুছগাছ কিছুটা করে আনতেছি। তো ভাই বউ গিয়েছে একটু ওর বাসায়, কারণ ওর মা ছোটো বোন খুবই অসুস্থ। অসুস্থ বলতে জ্বর আসছে। আসলে এখন চতুর্দিকে কিন্তু জ্বর হচ্ছে, সবাই একটু সাবধান থাকবেন, কারণ বর্ষা ঠর্ষা বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো ডেঙ্গুটা কিন্তু এখন ভালোই বেড়েছে এই টাইমে। যদিও হয়, ঠোঁটটা প্রচুর ব্যথা করতেছে, কথা বলতে পারতেছে না, চামড়া উঠতেছে। তো সবাই খেয়াল রাখবেন, যদি বারান্দায় গাছ থাকে, টবে যদি পানি থাকে, পানিগুলো প্রতিদিন ক্লিন করে দিবেন। তো আব্বা বাড়িতে আছে, তো আব্বাকে বললাম যে তুমি আসবে না, বললো যে আব্বার নাকি একটা কাজ আছে, কাজটা সেরে তারপরে আসবে। আজকে আসলাম তো একদম মায়ের কবরের ওইখান দিয়েই আসলাম। বড় বোনের বাসা আজিমপুরে, ওইখান থেকে আসলাম। আসার সময় মনে হচ্ছিল মাকে যদি একটু দেখতে পারতাম, যদি একটু এসে গেটের সামনে দাঁড়াতো মা। যতক্ষণ আমার রিক্সাটা ওখান দিয়ে চলতেছে আমি তাকাইছিলাম। কেনই বা পৃথিবীতে আসলাম, কেনই বা যাব, সব কিছুই আল্লাহই ভালো জানে। মাঝখানে মায়া, মহব্বত, ভালোবাসা কত কিছু জন্মায়, তাই না? মানুষের প্রতি মায়া, জিনিসের প্রতি মায়া, লোভ, এগুলোরও আবার বিচার হবে, তা হলো মরার পরে। এই লোভই তো আমরা ছাড়তে পারি না। তো এবার গেলাম, ছেলেটার সাথে দেখা হলো না, কারণ ওর মোবাইলটা নষ্ট হয়ে আছে। ফোন করেছিলাম, ও ধরতেও পারিনি, নামতেও পারিনি। মেয়েকে দিয়ে আমি চলে গেলাম বোনের বাসায়, কারণ দেরি হয়ে যাচ্ছিল। আমার প্রেশার এত লো হয়ে গিয়েছিল যে ফার্মেসিতে গিয়েছিলাম এটা দেখাতে। তো লোকটা তো বললো যে আপা আপনি হাঁটতেছেন কীভাবে, এতটা প্রেশার আপনার লো হয়ে গেছে। তো বাসায় যাওয়ার পরে তো বোন চিল্লাচিল্লি, কী হয়েছে। কিন্তু আমার স্বাস্থ্য দেখলে কেউ বলবে বলবে মুটকি বেটি কী বলে। সত্যি কথা, আমার প্রেশার মাঝে মাঝে অনেক লো হয়ে যায়। তো এরকম অবস্থা হয়েছে যে মাথা ঘুরেতেছে, আমি দাঁড়াতে পারতেছিলাম না, এই অবস্থা হয়ে গেছে। তারপর 2টা দিন আপার বাসায় ভালোই রেস্ট নিলাম। তো শুয়ে বসে থেকে দেখি একদম বোর হয়ে গেছি, বলে আপা আর ভালো লাগতেছে না। তো আজকেও তো আসতে দিবে না, বলে না তুই একা বাসায় যাবে। আমি জোর করে চলে আসছি। তো ভাই বউ আজকে আসার কথা ছিল, বললো যে না আপু 2 দিন পরে আসি। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। বলে আপনি একা বাসায়, আমি আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। কয়দিন না আমি এরকম মানুষের উপরে নির্ভর হয়ে থাকবো বলো, চলতে হবে না? জীবন তো, বাকি জীবনটা তো চলতে হবে। আর আমি তো এখন একাই। আল্লাহ আমার জন্য এইটাই নির্ধারণ করে রাখছে যে আমি একা থাকবো, একা চলবো। সব কিছু ছিল, এখন কিছুই নেই। তো দোয়া করবেন আল্লাহ যেন শক্তি দেয়, সামর্থ্য দেয়, ধৈর্য দেয় একা চলার। তো হ্যাঁ, কোনো কিন্তু কথাবার্তা ঠিক করে আসি না, কী বলবো না বলবো। হঠাৎ করে যেহেতু বসে আছি, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই। ও কী যে হচ্ছে, গরম চাটা আহাম্মকের মতো খেয়ে ফেলছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।